অন্ধকারে পথহারা মানুষের জন্য আলোর দিশারি হয়ে ওঠেন যারা, তারা কেবল মানুষ নন, সময়ের বিবেক, জাতির অমূল্য সম্পদ। বাংলাদেশে তেমনই একজন বিরল চিন্তাবিদ ও লেখক হচ্ছেন হানিফ সরকার। তিনি শুধুমাত্র একজন মোটিভেশনাল রাইটার নন, তিনি একজন যুদ্ধ ফেরত বীর, একজন সত্য সন্ধানী দার্শনিক, একজন নিঃস্বার্থ মানবতার সৈনিক। তার জীবন শুরু হয়েছিল রক্তে ঘামে ভেজা সংগ্রামে। মাত্র 13.5 বছর বয়সে যখন একটা শিশুর হাতে কলম থাকার কথা, তখন তিনি হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, যুদ্ধ করেছিলেন দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের ভবিষ্যতের জন্য। কিন্তু যুদ্ধ শেষে তার পথ চলা থেমে থাকেনি। তিনি বিশ্বাস করতেন অস্ত্র দিয়ে স্বাধীনতা পাওয়া যায়, কিন্তু কলম দিয়ে সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখা যায়। তাই তিনি হাতে তুলে নিলেন কলম, যেটা হয়ে উঠল অন্যায়ের বিরুদ্ধে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। স্বাধীনতার পর বাংলাদেশে যখন রাজনৈতিক দুর্নীতি, নৈতিক অধঃপতন, সামাজিক বৈষম্য আর মানবিক বঞ্চনায় ভরে উঠেছিল, তখন হানিফ সরকার আর 10 জনের মতো নীরব থাকেননি। তিনি নিজের জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা, চেতনা, মূল্যবোধ এবং আত্মদর্শনকে ব্যবহার করে শুরু করলেন লেখা। তার লেখা শুধুমাত্র বাক্য নয়, হয়ে ওঠে জাতির বিবেকের কণ্ঠস্বর। তিনি লিখতে লাগলেন মানুষের আত্মজাগরণের জন্য, যাতে তরুণেরা হিংসা, মাদক, অশ্লীলতা এবং অর্থলোভ থেকে ফিরে আসে নৈতিকতা, সততা ও মানবিক পথে। তার প্রতিটা লাইন যেন একটা করে আঘাত অবিচারের উপর, মিথ্যার উপর, আত্মসুখে ডুবে থাকা সমাজের উপর। হানিফ সরকারের আরেকটি অনন্য দিক হল, তিনি বিশ্বাস করেন প্রকৃত জ্ঞান কখনোই বাণিজ্য হতে পারে না। তার লেখা বই, ভিডিও, স্টিকার সবই তিনি মানুষকে দেন নিঃস্বার্থভাবে। আর যখন সমাজের বেশিরভাগ মানুষ নিজের প্রচারের জন্য ব্যস্ত, তখন তিনি আলো ছড়িয়ে যাচ্ছেন নীরবে। তিনি লিখলেন, নেতা হতে হলে মানুষের দুঃখকে নিজের দুঃখ ভাবতে হয়। এই একটি লাইনই তার নেতৃত্ব দর্শনের গভীরতা বোঝাতে যথেষ্ট। তার চিন্তা শুধু দেশীয় সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, তিনি বিশ্ব মানবতার পক্ষেও একজন সোচ্চার কণ্ঠস্বর। তিনি বলেন, সব ধর্মের মূল শিক্ষা শান্তি ও মানবতা। বিভাজন নয়, ঐক্যই প্রকৃত ধর্ম। জাতিসংঘ, আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান, এসব নিয়েও তিনি লেখেন সাহসের সঙ্গে, মুক্তির সঙ্গে। তিনি নিপীড়িত, নির্যাতিত, গুম খুনের শিকার মানুষের পক্ষেও কলম ধরেন, যেমন ধরেছিলেন একসময় দেশের স্বাধীনতার জন্য অস্ত্র। তার লেখা মানুষকে সচেতন করেছে। অনেকেই নিজেদের জীবনের ভুল বুঝতে পেরেছে, আত্মশুদ্ধির পথে ফিরে এসেছে। সমাজের যে অন্ধ দলবাজি, ধর্মান্ধতা, অর্থপূজা চলছে, তার বিপরীতে তিনি হয়ে উঠেছেন একজন আলোকবর্তিকা। তার বাণীগুলো মানুষকে শুধু প্রভাবিতই করছে না, বরং বদলে দিচ্ছে। তিনি লিখছেন, স্বার্থপর জাতি চিরকাল পরাজিত হয়। এই কথাগুলো যেন হানিফ সরকারের কলম থেকে নেমে আসা সত্যের ঝাড়ু, যা আত্মসমালোচনার মাধ্যমে একটি জাতিকে জাগিয়ে তুলতে পারে। তিনি নিজের জীবনের কষ্ট, ত্যাগ আর দর্শনের আলোকে জাতিকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে একজন মানুষ বড় হয়, কিভাবে একজন জাতি মহান হয়। এই মানুষটি একজন নিভৃতচারী বিপ্লবী, যিনি কোনো পদ পদবীর মোহে চলেন না, বরং সত্য, বিবেক এবং কলমের দায়বদ্ধতায় নিরবধি কাজ করে চলেছেন। তার প্রতি শ্রদ্ধা জানানো শুধু একটা প্রজাতির দায়িত্ব নয়, এটা একটা জাতির আত্মবোধের প্রকাশ।